অতীতের 11 মাসের গুনাহ থেকে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। কত জুমায় বলেছেন তওবা করার 4টা শর্ত। সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দিতে হবে। যে গুনাহ করেছি 11 মাস, আজকে থেকে এই গুনাহ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে এবং ভবিষ্যতে এই গুনাহ করা যাবে না, এই কথার উপরে, এই ওয়াদার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আল্লাহ পাকের সামনে কায়েমানুবাক্যে দোয়া করতে হবে, বিনয়ের সাথে দোয়া করতে হবে এবং মাফ চাইতে হবে। এই 4টা শর্তকে সামনে রেখে তওবা করতে হবে। তাহলে আগামী যে রমজান মাস শুরু হচ্ছে, সেখান থেকে আগামী রমজান পর্যন্ত আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের আমলনামাগুলোকে কবুল করবেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা একটা রমজান গুরুত্ব সহকারে গুনাহমুক্তভাবে পার করবে, 1 বছর পরে আবার একটা রমজান সে পাইল, সেই রমজানে সে গুনাহমুক্তভাবে পার করলো, বাকি যে 11 মাস এই মধ্যবর্তী সময়ের মধ্যে অতিবাহিত হলো, দ্বিতীয় রমজান পাওয়ার পরে সেই রমজানটাকে গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে সে যে সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। নবীজি আরো বলেন, ইলা জুমাতিন ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমা, এই 7 দিনের মধ্যে মধ্যবর্তী যে গুনাহগুলো হয়ে থাকে, দ্বিতীয় জুমার বদৌলতে আল্লাহ তাআলা মধ্যবর্তী 1 সপ্তাহের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ভান্ডার, ক্ষমার গুনাহ সেই বস্তা আমাদের সামনে নিয়ে রমজান মাসে হাজির হয়েছে। এখন আমাদের শুধু উচিত সেই ক্ষমা নেওয়ার জন্য কিভাবে আমরা নিব, সেই ক্ষমা কিভাবে গ্রহণ করবো সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর সেটার জন্য প্রথম প্রস্তুতি হলো বেশি বেশি ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার এবং তওবা পাঠ করা। ইস্তিগফারের ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে হাদিসের মধ্যে আসছে উনি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, আমাদের ক্ষমা করে দাও। নবীর তো পিছনে আগে কোনো সময় গুনাহ ছিল না, তারপরে নবীজি কেন এত ইস্তিগফার করতেন? উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে হে আমার উম্মত, আমি সকল নবীদের শ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানব, তারপরে যদি আমি দৈনিক 70 থেকে 100 বার তওবা করতে পারি, তোমাদের জীবনে তো কোনো গুনাহের অভাব নেই, তোমরা কেন তওবা করবে না, ইস্তিগফার করবে না? নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, নবীজি বলেন যে আল্লাহ তাআলা তার সমস্ত রকমের পেরেশানি দূর করে দিবেন, সমস্ত রকমের অভাব অনটন দূর করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে যে সে কল্পনা করতে পারে না। সুতরাং মুহতারাম হাজরিন, যদি আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করতে চাই, আমাদের জন্য প্রথম কাজ হবে তওবা এবং ইস্তিগফার করে নেওয়া। দ্বিতীয় নম্বরে আমাদের করণীয় হবে, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে, রমজানের ফজিলত সম্পর্কে জানা বেশি বেশি। আপনি যখন যে বিষয়ের ফজিলত, যে বিষয়ের এরকম গুরুত্ব সহকারে ফজিলত বিষয়গুলো আপনি জানবেন, সেটার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। তো সেই ফজিলতগুলো জানতে হলে কি হবে? জানতে হলে কি করতে হবে? বিভিন্ন বই পুস্তক, উলামায়ে কেরামের ওয়াজ, বিভিন্ন কিতাবাদি থেকে রমজানের ফজিলত জানতে হবে। রমজানের বিশাল ফজিলত, অনেক ফজিলত। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা একমাত্র আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, কালিমা, নামাজ, হজ, যাকাত। এরপরে কি? কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। এই 5টা ভিত্তির মধ্যে অন্য কোনো ভিত্তির ক্ষেত্রে, স্তম্ভের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলে নাই যে নামাজ আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, এগুলোর প্রতিদান আমি নিজে দিব। এগুলোর ক্ষেত্রে আল্লাহ একটা বলে নাই। রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্য আর আমি নিজ কুদরতি হাতে তোমাদেরকে একটা প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে রোজার কত দাম আল্লাহ পাকের কাছে। একটা মানুষ যখন রোজা রাখে, তার মনের, তার শরীরের মধ্যে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো সংকুচিত হয়ে আসে, তখন সেই গুনাহের প্রতি তার আকর্ষণ কমে যায়। আর যখন কোনো মানুষ উদর ভর্তি করে, পেট ভর্তি করে খায়, গুনাহের প্রতি আকর্ষণ জন্মে। এই জন্য মুহতারাম হাজরিন, এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজানে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলবন্দি করে রাখবেন। মানুষকে যেন মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিতে পারে, সেই শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখবেন ঈমানদার মুসলমানদের জন্য। এই রমজানের বিশাল ফজিলত। রমজানে যখন আপনি রোজা রাখবেন, প্রতিটা রোজার বদৌলতে হাদিসের মধ্যে এসেছে, রমজানের একটা ফরজ রোজার মূল্য হলো, অন্য মাসে যদি আপনি 10টা রোজা রাখেন, তাহলে সেই 10টা রোজার সমতুল্যের চাইতে রমজানের একটা রোজার ফজিলত অনেক বেশি। যার কারণে দেখা যায় রমজানের পরে যখন শাওয়াল মাস আসে, সেই শাওয়ালের মধ্যে 6টা রোজা রাখতে হয়। 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, রমজানে 30টা রোজা রাখার পরে, তাহলে বৎসরের সারা বৎসর রোজা রাখতে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন।
এই যে রোজার এত এত ফজিলত, এই ফজিলতগুলো আমাদের জন্য জানা জরুরি। তাহলে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করাটা আমার আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, রমজানের প্রস্তুতির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের কাজ হবে গুরুত্ব সহকারে রমজান কাটানোর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করা। যে 11 মাস যাই করছি না করছি, মনের ইচ্ছা মতো চলেছি, মন যা চাইছে তাই করছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি। এখন অন্তত মানসিকভাবে নিজের মনটাকে, নিজের নফসে আম্মারাকে, যে নফস আমাকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, এই নফসটাকে দমিয়ে নফসে মুতমাইন্না, প্রশান্তিময় আত্মা, সেই আত্মা নিয়ে যেন আমরা রমজানে প্রবেশ করতে পারি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আপনার ভিতর থেকে যেন আপনার একটা সারা আসবে যে সামনে রমজান মাস আসতেছে, কিছু না কিছু পরিবর্তন হওয়া দরকার। কারণ দেখা গেছে যে আমাদের যাদের 50 বছর বয়স, 40 বছর বয়স, 20 বছর বয়স, আমরা 20টা রমজান পেয়েছি, 40টা রমজান পেয়েছি। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় 8 থেকে 10টা রমজান পেয়েছেন। সাহাবায়ে কেরাম দেখা গেছে তারা 40 বছর বয়সে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ 35 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 1-2টা রমজান, 4-5টা রমজান পাইছে, পরে শহীদ হয়ে গেছে বা মৃত্যুবরণ করেছে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা জন্মসূত্রে মুসলমান, মা বাবা মুসলমান, আমরা জন্ম থেকে রমজান পেয়ে আসছি, কিন্তু এই রমজানের কদর আমরা করতেছি না। এই জন্য মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত গ্রহণ করা যে সামনে রমজান মাস আসতেছে, বাকি 11 মাস যা করেছি না করেছি মনকে বুঝতে দেওয়া যে অন্তত এই রমজান মাসটা যেন আমার কোনো একটা মুহূর্ত যেন গুনাহের মধ্যে না ডুবে থাকে। নেকির কাজ করতে পারি আর না পারি, অন্তত গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। কারণ আপনি 10টি নেকির কাজ করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন না, তাহলে আপনার সবকিছু সমান সমান হয়ে যাবে। আর নেকির কাজ যদি আপনি নাও করতে পারেন, আপনি গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, এটা আপনার জন্য অনেক বড় নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, 3 নম্বরে এই রমজানটাকে যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এটাকে মানসিকভাবে প্রস্তুতি হিসেবে গ্রহণ করা। 4 নম্বরে আরেকটা বিষয় হলো, যাদের আমল নামায় কাজা রোজা আছে, অনেক সময় রমজান অসুস্থ হয়ে যায় আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য, তখন দেখা যায় যে অসুস্থ হয়ে গেলে অনেক সময় আমরা রোজা রাখতে পারি না। বা বিশেষ করে দেখা যায় যে অনেক সময় যখন সফরে থাকি, সফরে তখন কোনো মুসাফির থাকে, তার জন্য সে যে রোজা নাও রাখে তার কোনো গুনাহ নাই, পরবর্তী সেই রোজা সে কাজা করে নিতে হবে। এবং বিশেষ করে আমাদের যাদের বাড়িতে মা বোন রয়েছে, তারা মাসিক চক্রের কারণে অনেক সময় দেখা যায় প্রায় সময় রোজা ভাঙতে হয়, এটা তাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়ায়। তো দেখা যায় যে যেহেতু রমজান থেকে আমাদের সামনে নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, আমাদের জন্য করণীয় হবে অতীতের যে ভাঙতি রোজাগুলো রয়েছে, কাজা রোজাগুলো রয়েছে, এগুলা এই শাবান মাসের মধ্যে পরিপূর্ণ করে নেওয়া, গনে গনে হিসাব করে করে এগুলো পরিপূর্ণ করে নেওয়া, যেন রমজান থেকে যেন আমরা নতুন আর একটা বছর উদ্যমে যেন আমরা সুন্দরভাবে শুরু করতে পারি। এটা হলো আমাদের জন্য 4th নম্বর প্রস্তুতি। এরপরে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি রমজানের মধ্যে, শিরিক এবং হিংসা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই যে শবে বরাত গেছে, শবে বরাতের রাতে এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, যারা আল্লাহর সাথে শিরিক করে, যার অন্তরের মধ্যে হিংসা অহংকার রয়েছে। এখন যদি আপনি হিংসা এবং এই শিরিক নিয়ে রমজানে উপনীত হন, রমজানে আপনি ইবাদত করলেন কিন্তু আপনার অন্তরের মধ্যে শিরিক রয়েছে, আপনার অন্তরের মধ্যে হিংসা রয়েছে, তাহলে আপনার সেই শিরিক এবং সেই হিংসা আপনার সেই নেক আমলগুলোকে বরবাদ করে দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান সামা রমাদান ইহতিসাবাও ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে এই আশায় রোজা রাখে, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এখন আপনি রমজানে রোজা রাখলেন, সারাদিন উপবাস থাকলেন, ইফতার করলেন, সবকিছু করলেন, কিন্তু নিজের অন্তরের মধ্যে গুনাহের খায়সাত রয়ে গেল, শিরিক রয়ে গেল, অহংকার রয়ে গেল, অন্যের সমালোচনা, গীবত, সবকিছু অন্তরের মধ্যে বদ্ধপরিকর, তাহলে সেই রোজার মাধ্যমে আপনি নেক আমল অর্জন করতে পারবেন না, বরং আপনার অন্তরের মধ্যে যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলো আপনার নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। কারণ অন্তরের মধ্যে যখন কারো গুনাহ উপস্থিত থাকে, শিরিক উপস্থিত থাকে, তখন সেই অন্তরের মধ্যে ঈমান উপস্থিত থাকে না। হাদিসের মধ্যে এসেছে, আজ্জানি, যখন জিনা বিবিচার করে কোনো ব্যক্তি, তখন তার মধ্যে ঈমানের উপস্থিত থাকে না। যখন কোনো চোর, কোনো ডাকাতি করতে যায়, তখন তার ভিতর থেকে ঈমানটা তার মাথার উপরে উঠে যায়। তো চুরি করা একটা গুনাহ, জিনা করা একটা গুনাহ, অহংকার একটা গুনাহ, শিরিক একটা গুনাহ। এই গুনাহগুলো যখন আপনার ভিতরে থাকবে, তখন আপনার ভিতর থেকে ঈমান সরে যাবে। তখন যদি আপনি যত ইবাদত করেন না কেন, ঈমান ভিতরে না থাকার কারণে সেই ইবাদত আপনার কোনো কাজে আসবে না। সুতরাং রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা নিজেদের অন্তরকে শিরিক মুক্ত এবং অহংকার মুক্ত করে নেওয়া, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রস্তুতি। এরপরে আমরা যে একটা কাজ করব, সেটা হলো রোজা সংক্রান্ত যে মাসলা মাসাইলগুলো রয়েছে, কী কারণে রোজা ভেঙে যায়, কী কারণে রোজা মাকরুহ হয়, কী কারণে রোজা না রাখা যায়, বিভিন্ন মাসালা রয়েছে। কয়েকদিন পরেই দেখবেন যে আপনাদের সামনে এরকম পরিস্থিতি সামনে আসবে, রোজা রেখে ইঞ্জেকশন নেওয়া যায় কিনা, ইনসুলিন নেওয়া যায় কিনা, বিভিন্ন পরিস্থিতির মাসলাগুলো সামনে আসবে।
তো রমজানকে যদি আমরা অ্যাক্টিভভাবে গ্রহণ করতে চাই, সুন্দরভাবে গ্রহণ করতে চাই, এখন থেকে এই বিষয়গুলো জানা, যেন রোজা রেখে যেন ওই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। আগে থেকেই একজন মুসলমানের এই ফরজ আমলগুলো, বিধানগুলো, এই জানা বিষয়গুলো জেনে থাকা আবশ্যক। কারণ এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ওই পরিমাণ এলেম, ওই পরিমাণ জ্ঞান আমার আপনার জন্য জানা জরুরি, যে পরিমাণ আমার শরীয়তের জন্য, ইসলাম মানার জন্য জরুরি। এটা জানতে হবে। নামাজ যেরকম ফরজ, ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ এলেম অর্জন করা ফরজ। সুতরাং এখন থেকে রোজা সংক্রান্ত যত ধরনের মাসলা মাসাইল রয়েছে, ওলামায়ে কেরাম থেকে, হুজুরদের থেকে বিভিন্নভাবে যে যেভাবে জানা যায় জেনে নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো রমজানের অন্যতম একটা প্রস্তুতি। এরপর আরেকটা বিষয় হলো, এই যে আমাদের সামনে রমজান আসতেছে, যে বিগত রমজান কোনো ইবাদত ভালোভাবে আমরা করতে পারি নাই। দেখা যায় অনেক সময় প্রস্তুতি গ্রহণ করেছি, অতীতে যে রমজান চলে গেছে, 25-এ যে রমজান চলে গেছে, দেখা গেছে কোনো ইবাদত আমরা ভালোভাবে করতে পারি না। ইচ্ছা পোষণ করেছি কিন্তু ওইটা ওই পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। এখন আমার আপনার জন্য করণীয় হবে কি, রমজানে ওই রমজানে কেন আমি ওই ইবাদতটা ভালোভাবে করতে পারি নাই? আমার কি টাকার সমস্যা ছিল, পরিবারের কোনো সমস্যা ছিল, নাকি আমার মনের কোনো খায়াসাতের কারণে আমি ওই রমজান সুন্দরভাবে আদায় করতে পারি নাই? রমজানের প্রতিটা রোজা আমি আল্লাহ পাক যেভাবে বলেছে সেভাবে আদায় করতে পারি নাই। কারণগুলো খুঁজে খুঁজে বের করা। যদি আপনি বিগত রমজানের হক আদায় করতে পারেন নাই কেন, ওই কারণগুলো যদি এখন খুঁজে খুঁজে বের করতে পারেন, এই রমজানের শুরু থেকে আপনি কারণগুলো খুঁজে বের করার মাধ্যমে এই রমজানটাকে অন্তত আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন। এই জন্য বিগত রমজানে কেন ইবাদতগুলোকে সুন্দরভাবে আমি আপনি করতে পারি নাই, কেন শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কি কি কারণ ছিল, কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, ওই রমজান থেকে ওই কারণগুলো খুঁজে খুঁজে বের করে এই রমজানের জন্য পুনরায় এই কারণগুলো আমার সাথে না ঘটে, এই ঘটনাগুলো যেন না ঘটে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো রমজানের অন্যতম আরেকটা প্রস্তুতি। এরপরে আমরা একটা কাজ করতে পারি, রমজানের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো এই শাবান মাস থেকে শুরু করে দেওয়া। রমজানে বিশেষ করে একটা আমল হলো কোরআন তেলাওয়াতের আমল। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে রমজান মাসে প্রেরণ করেছেন এই দুনিয়াতে। রমজান মাসে অনেক পরিমাণে কোরআনের তেলাওয়াত হয়। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন, এসে নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি জিবরাইলকে কোরআন শোনাতো। সারা রাত একজন আরেকজনকে এরকম রমজানে কোরআন শুনিয়ে সারা রমজান মাসে সেই রাতগুলো নবীজি পার করে দিতেন। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুতরাং রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই রমজান মাসে আমার আপনার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আবশ্যক। যারা আমরা কোরআন পড়তে পারি না তাদের জন্য আবশ্যক হলো কোরআনটা শেখা, এবং এই শেখার জন্য এখন থেকে নিজে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। আমরা প্রথম রমজান থেকে, এখানে হোয়াইট বোর্ড আছে, এই বোর্ডের মাধ্যমে 25 রমজান পর্যন্ত 25 দিন বিপি, প্রথম রোজা থেকে 25 রোজা পর্যন্ত এই 25 দিনের মধ্যে সংক্ষিপ্ত একটা কোর্স হয়। এবং এই 25 দিন যারা 25টা ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তারা 25 দিন পরে সুন্দর মতো কোরআন শরীফ পড়তে পারে, সহিহ শুদ্ধ পারে। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে যে রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, বিগত যে বছরগুলো চলে গেছে অনেক ইচ্ছা ছিল যে কোরআন শিখবেন, অনেক ইচ্ছা ছিল যে মসজিদ ইমামের কাছে পড়বেন বা অন্য কারো কাছে পড়বেন, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে ওঠে নাই। অন্তত এখন এই ইচ্ছাটা নিজের অন্তরের মধ্যে বদ্ধপরিকর করেন, যেন এই রমজানে যেন অন্তত এই হিম্মতটা নিজের মধ্যে থাকে, যেন কোরআনটা আমরা শিখতে পারি। তাহলে কি হবে, রমজানের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আমার আপনার জন্য গ্রহণ করাটা সহজ হবে। এবং রমজানের যে কাজগুলো আমরা করে থাকি, বিশেষ করে দান সদকাগুলো করা, নফল নামাজ বেশি বেশি পড়া, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এখন থেকে এগুলো শুরু করে দেন। এখন থেকে শেষ রাতে উঠে যান, 4টার দিকে উঠে যান, উঠে কিছু কিছু তাহাজ্জুদের নামাজ, প্রয়োজনে রোজা রাখেন, এই ইবাদতগুলো এখন থেকে শুরু করে দেন। তাহলে রমজান আসার মুহূর্তে তখন আমার আপনার জন্য এটা কঠিন মনে হবে না। এখন থেকে যদি শুরু করে দেই, রমজান আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যখন অভ্যস্ত হয়ে যাবেন, রমজানের দিনগুলো কেমনে কেমনে পার হয়ে গেছে কেউ টের পাবেন না। এই জন্য রমজানের অন্যতম একটা প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো করতে হয়, এই আমলগুলো এখন থেকে শুরু করে দেওয়া। রমজানের একটা প্রস্তুতি হলো রমজান মাস কীভাবে কাটাবো, প্রতিটা দিনের জন্য 24 ঘন্টার যে একটা রুটিন, সেই রুটিন তৈরি করে নেওয়া। যে আমি একবারে সাহরি থেকে, যখন সাহরি খাবো, সেই সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বা তারাবি পর্যন্ত কোন সময় আমি কি করব, কোন সময় কোরআন তেলাওয়াতে বসবো, কোন সময় জিকিরে বসবো, কোন সময় কিছু দান সদকা করবো, কোন সময় আমি 2 রাকাত নামাজ বেশি পড়বো, নিজে নিজে একটা কলম খাতা নিয়ে একটা রুটিন করে নেওয়া, বা নিজের মনে মনে একটা পরিকল্পনা সাজিয়ে নেওয়া। দেখেন, যদি রুটিন করে নেন, পরিকল্পনা সাজিয়ে নেন, শয়তান ধোঁকা দিতে পারবে না। আর যদি বলেন যে কত রমজান চলে গেছে, আরো কত রমজান আসবে, চলো চলতে গাড়ি, তাহলে দেখবেন শয়তান আপনাকে ধোঁকা দিতে সক্ষম হবে এবং আপনাকে ধোঁকা দিয়ে এই রমজান অন্যান্য রমজানের মতো অবহেলার মধ্যে কাটিয়ে দেবে। সুতরাং রমজানের প্রতিটা মুহূর্ত যেন ইবাদতের মধ্যে কাটে, এই জন্য 24টা ঘন্টার একটা রুটিন নিজেরা নিজেদের কাজের সুবিধা মতো করে নেবেন।
রমজানের আরেকটা প্রস্তুতি হলো, এটা একদম অবহেলিত একটা প্রস্তুতি, রমজানের চাঁদ দেখা, রোজার চাঁদ দেখা। আমরা তাকিয়ে থাকি টিভির পর্দায়, কাগজের পর্দায়, ফেসবুকের পর্দায় চাঁদ কমিটির দিকে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহাবায়ে কেরাম সূর্য ডোবার সাথে সাথে সন্ধ্যার সময় ওনারা চাঁদ দেখার জন্য খোলা মাঠে চলে যেতেন, ছাদে চলে যেতেন, ময়দানে চলে যেতেন। এটা অন্যতম একটা সুন্নাত। এই জন্য আমাদের জন্য কাজ হবে, যখন শাবান মাস শেষ হয়ে যাবে, শাবান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে রমজানের শুরু লগ্নে রমজান মাসে চাঁদ দেখার জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করা। মাগরিবের নামাজ যখন হয়ে যাবে সাথে সাথে মাঠে চলে যাবেন বা ছাদে চলে যাবেন, চাঁদ দেখবেন। এতে করে আপনার আমলনামায় নেকি দেওয়া হবে। নবীজি বলেন যে নতুন চাঁদ যখন দেখা হয়, নতুন চাঁদ যখন উদিত হয়, সেই নতুন চাঁদ দেখার সময় একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, যে হে আল্লাহ, এই যে নতুন চাঁদ আমাদের উপর উদিত হচ্ছে, এই চাঁদটাকে, এই মাসটাকে আপনি আমাদের জন্য বরকতময় করুন, আমাদের জন্য নিরাপদ করুন। সুতরাং এটা আমাদের জন্য অন্যতম একটা প্রস্তুতি, সর্বশেষ একটা প্রস্তুতি হবে যখন রমজান মাস আমাদের সামনে চলে আসবে। এখন থেকেই এই রমজানের জন্য বেশি বেশি দোয়া করা এবং রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতকে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়, সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করা। নবীজি রজব মাস আসলে দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের উপরে বরকত নাযিল করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়ে দেন। দেখেন, এই রমজান মাস অন্যান্য নবীদের জামানায় ছিল না। এই রমজানের রোজা ফরজ হয়েছে কখন? যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, হিজরতের পরে এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এত ফজিলতের মাস, এত ফজিলতের রোজা অন্যান্য নবীদের জামানায় ছিল না। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দয়া করে মায়াকে রমজান মাস দিয়েছে, এই রমজান মাসে, যে রমজান মাসে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ ৭০টা ফরজের সমান, এত ফজিলতের মাস, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষকে মাফ করতে থাকেন। এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন আমার আপনার হায়াতটাকেও রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এবং ওই রমজানের মধ্যে যে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তা আমাদেরকেও যেন তাদের অন্তর্ভুক্ত করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে রমজানের প্রস্তুতিমূলক 10 থেকে 11টা প্রস্তুতির কথা বললাম, যার যে কয়টা মনে থাকে এভাবেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাহলে আগামী রমজানটা আমাদের অন্য অন্য রমজানের চাইতে একটু ভিন্ন হবে এবং শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাআলা যে রমজানের শয়তানকে শিকলবন্দি করে রাখেন, সেই শয়তানের থেকে আমি আপনি হেফাজত রাখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী রমজানটা যেন পরিপূর্ণভাবে এখন থেকে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং রমজানের যেন নিজেদের সমস্ত গুণাগুলোকে পুড়িয়ে ছাড়কার করে নতুন একটা বছর আমরা শুরু করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সালাত দিয়ে যারা